হাতে গোনা 8 দিন পরে আমাদের বাড়িতে বিয়ে আছে, আর আমার দেখো এখনও ঘর ঝাড়াঝাড়ি কমপ্লিট হলো না। তো আজকে এই ঘরটা ঝেড়ে আমাকে কমপ্লিট করে নিতে হবে। হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে রবিবার, আজকে সকাল এখন 8টা বাজে। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আর তোমরা তো সবাই জানো সামনে বিয়ে, মাত্র আর 8 দিন বাকি। তো বাড়িতে অনেক কাজকর্ম বাকি আছে এখনও। আর একটা আমার রুম পরিষ্কার করতে বাকি আছে, বাদ বাকি কিচেন আর একটা রুম, মানে দুটো রুমের একটা রুম পরিষ্কার হয়ে গেছে, আর একটা বাকি আছে। আর দুয়ার টুয়ার সম্পূর্ণ মানে পরিষ্কার হয়ে গেছে। তো আজকে একটা রুম পরিষ্কার করলেই আমার কমপ্লিট হয়ে যাবে। তো সেটাই করব। এখন অনেক কাজ আছে, ঘর মোছা হয়নি। তো চলো, ঘরটা ঝাঁট দিয়েছি, ঘরটা মুছে নেবো। আর ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। এখন বাজে ঘড়িতে 8টা, কিন্তু আমি অনেক সকালে উঠেছিলাম, যেমন উঠি 6টার সময়। তো তেমনি উঠে ঘরটা ঝাড় দিলাম, বাসি বাসন ছিল সেগুলো ধুলাম, কয়েকটা জামা কাপড় ছিল বড় মশাইয়ের আগের দিন কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো গুছালাম। আর এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো এখন এই যে ঘরটা আমি মুছে নিয়েছি, কিন্তু যেই রুমটা পরিষ্কার করা হবে সেই রুমটা বাদে পুরো ঘর দুয়ারটা মুছে কমপ্লিট করে নিয়েছি। আর এখন দেখো মুড়ির চালটা আমি নুন মাখিয়ে নিচ্ছি। তো মুড়ির চালটা অনেক দিন আগে আমি পাছুড়ে নিয়েছিলাম, যেহেতু এর মধ্যে কুঁড়া থাকে। চালটা পাছুড়ে পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু এত পরিমাণে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল কয়েকদিন ধরে, আমি একদমই নুন মাখাতে পারিনি, কারণ চালটা শুকনো হবে না। আর এখন এই 2-3 দিন ধরে ভালোই কিন্তু রোদ বেরোচ্ছে, তো ভাবলাম যে চালটা এখন শুকনো হয়ে যাবে, তাই নুনটা মাখিয়ে নিলাম। আর এখনও চালটা আমার মেলা হয়নি, তো ভাবলাম যে ঘরটা আগে ঝেড়ে পরিষ্কার করে নিই। তো এখন এই যে ঘরটা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা হচ্ছে আমার আলনা থেকে সমস্ত জামা কাপড় নামিয়ে নিয়েছিলাম, আবার ভালো করে গুছিয়ে রেখেছি। আর চারিপাশটা যেহেতু প্রচণ্ড পরিমাণে ঝুল ছিল, সেই ঝুলগুলো ঝেড়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন মেয়ের জামাটা দিয়ে মুছে দিলাম, পরিষ্কার হয়ে গেছে। তো এখন এই যে ঘরটার মধ্যে রেখে দিচ্ছি। তো এইগুলো রেখে ভালো করে গুছিয়ে দিয়ে তারপরে ঘরটা ভালো করে মুছে নেব। আমাদের এই রুমটা কিন্তু বেশি ইউজ হয় না, তবুও কেন জানো না এত পরিমাণে কোথা থেকে ঝুল নোংরা সব সময় আসে। মাঝে মধ্যেই পরিষ্কার করি, তবুও কোথা থেকে জানি না ঝুল চলে আসে। আর এদিকে শোকেস আলমারিটা আমি আগেই গুছিয়ে নিয়েছিলাম, এখনও শুধু সাইডগুলো ঘষে পরিষ্কার করে দিয়েছি, কারণ ঝুল নোংরা যখন ঝাড় দিয়েছিলাম তখন উড়ে পড়েছিল। তো ওখানটা শুধু মুছে নিয়েছি। আর এখন পুরো ঘরটা ঝাড় দিলাম, এত পরিমাণে নোংরা পেরিয়েছে। যতই পরিষ্কার করে গুছিয়ে রাখি না কেন, আবার কিছুদিন পর যখন পরিষ্কার করব তখন দেখবে ঠিক ঝুল নোংরা কোথা দিকে বেরিয়ে যাবে। আর ঘরের মধ্যে ঝুল রাখা যেহেতু ঠিক নয়, তাই মাঝে মধ্যেই পরিষ্কার করি। এখন বিয়ে বলে করছি যে তা কিন্তু না, বিয়েতে তো লোকজন আসবে, সেটা তো করতে হবে, কিন্তু মাঝে মধ্যেই ঘর দুয়ার পরিষ্কার করতে হয়। তো যাই হোক, ঘর আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, দেখো আমার মেয়ে রান্না করছে আজকে। আমার যেহেতু দেরি হয়েছে সেই জন্য আজকে রান্না করছে। দেখো, ডাল আর ভাত। ভাত হয়ে গেছে, আর এদিকে ডাল হচ্ছে। আর কালকে আছে সোমবার, শিবের বার, জল ঢালা আছে। তো সেই কারণেই আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে, ওই জন্যই ডাল আলু ভাতে ভাত করছে মেয়ে। তো চলো, রান্না বান্না মেয়ে ওদিকে করে নিক, আর আমি এখন স্নানটা করে নিই। তো কাজ তো কমপ্লিট হয়ে গেছে, এখন স্নানটা করে নিই, পরে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। একটা রুম থেকে সমস্ত জিনিসপত্র টেনে বের করে সেগুলোকে গুছিয়ে রাখা অনেকটাই কিন্তু টাইম লাগে। তার মধ্যে আমার মেয়ে আমাকে কিছুটা হেল্প করেছিল। তারপরে ও দেখছে যে মায়ের দেরি হচ্ছে, সেই জন্য গিয়েছিল রান্না বসাতে। আমার মেয়ে কিন্তু অনেক ছোট থেকেই রান্না বান্না টুকিটাকি করতে পারে। তো সেরকম কিছু সবজি পারে না, তবু মোটামুটি বলতে গেলে অনেক কিছুই শিখে গেছে। একা সংসার তো, তো কিছু হলে কি বলো তো, যদি মেয়ে রান্না করতে পারে অনেকটাই কিন্তু হেল্প হয়। আর মেয়ে যখন হয়েছে, বিয়ের পরে শ্বশুরবাড়িতে সমস্ত কাজবাজ শিখতে হবে, তাই কিছু কিছু কাজবাজ কিন্তু শিখিয়ে রাখা ভালো, আমার যেটা মনে হয়। তবু আমিও যতটা পারি আমি বাড়িতে সমস্ত কাজই করি। যখন কিছু আমার অসুবিধা হয় বা আমি কোনো কাজে ব্যস্ত থাকি, তখন কিন্তু মেয়ে করে নেয়। এটা আমার মেয়ের কিন্তু গুণ আছে, আমি গর্ব করে বলতে পারি। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। ছাদে গিয়েছিলাম জামা কাপড় মিলতে স্নান করে, তো ছাদ থেকে নেমে এলাম। নেমে এসে ঠাকুর ঘরে প্রণাম করলাম। ঠাকুর ঘরে একটানা প্রণাম করলে যেন দিনটা আমার মানে চলেই না, কি বলবো, ভগবানকে এতটা বিশ্বাস করি। তারপরে খাওয়া দাওয়া করলাম, বললাম তো তোমাদেরকে, ডাল আলু ভাতে ভাত করেছিলাম। টমেটো আলু ভাতে ডাল হয়েছিল, যেহেতু কালকে সোমবার, তো আমি জল ঢালি প্রত্যেক বছর, সেই জন্যে আমি বার করব। চৈত্র মাসের এই সংক্রান্তির বারটা অনেক মেয়েরাই করে থাকে, আর আমি তো প্রত্যেক বছর করি, সেই জন্য নিরামিষ খাওয়া হলো। মেয়ে কিছু বেশি রান্না করতে পারেনি, ডাল আলু ভাতে ভাতই করতে বললাম, তো সেটাই করেছিল। আর সাথে ছিল বড়ি ভাজা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন দেখো বড় মশাইয়ের সব জামা কাপড় প্রেস করে এনেছে সে। আমি বাড়িতে করে দিলে তার আবার পছন্দ হয় না। তো বাড়ির প্রেসটা আর দোকানের প্রেসটা অনেকটাই তফাৎ হয়। দোকানেরটা অনেক ভারী হয়,
বাড়িরটা কিন্তু হালকা হয়, দোকানের মতো অত ভালো প্রেস করা যায় না বাড়িতে, সেই জন্য তার পছন্দ হয় না। সে দোকানে দিয়েছিল প্রেস করতে, তো ওগুলো হয়ে গেছে। তো ভাবলাম যে আমি আলমারির মধ্যে গুছিয়ে রাখি। এতদিন পর্যন্ত আমার একটাই আলমারি ছিল, বড় আলমারি, যেটা আমাকে বিয়েতে দিয়েছিল। তো সেই আলমারিটা নিয়ে আমার এতটা অসুবিধা হচ্ছিল, 4 জনের জামা কাপড় তো রাখা যেত না। তো সেই জন্যে শখ করে এই আলমারিটা নিয়েছি। দেখো, তো বড়মশাই তো মানে যখন বলতাম বলতো এখন নিতে হবে না, পরে নিতে, পরে নাও। কিন্তু আমার অসুবিধা আমি বুঝতে পারি, জামা কাপড়গুলো ঠিকঠাকভাবে রাখা যায় না, সেই জন্য শখ করে এই আলমারিটা নিয়েছি। তো এখানে আছে 2 মেয়ের জামা, বড়মশাইয়ের জামা, এই যে উপরে রাখছি সব প্রেস করা জামা প্যান্ট। আমার প্রত্যেকটা জিনিস আমি এভাবে গুছিয়ে রাখতে পছন্দ করি, এলোমেলো রাখতে একদম পছন্দ করি না। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। টাটা সবাইকে।